الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मुअज़्ज़ज़ व मुहतरम मुरब्बियान किराम मुसल्लियान इज़ाम दिन दरदी विभिन्न बयसेर विभिन्न पेशाय जड़ित मुसलमान भाइरा আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়ে বড় ইহসান এবং অনুগ্রহ করেছেন। সকলেই আল্লাহ তাআলার সেই ইহসান অনুগ্রহের শুকরিয়া আদায় করে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন পরিবারে মুসলমান পরিবারে পাঠিয়েছেন। আমাদের এই সমাজের অধিকাংশ মুসলমানই জন্মগতভাবে মুসলমান, ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়নি এবং এই ধর্মের সিলসিলা একটা মানুষের বংশ পরম্পরার মতো যদি উপরের দিকে খোঁজা হয় এবং উপরের দিকে যদি যাওয়া হয় তাহলে আমাদের দেশের মুসলমানদের এই মুসলমানি বংশ দ্বারাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত গিয়ে পৌঁছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে
এই বাংলাদেশে সাহাবায়ে কেরামের আগমন ঘটছে। তখন এই পুরা এশিয়া মহাদেশটার বেশিরভাগ অংশটাকেই হিন্দ বলা হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যেদিন অঙ্গুলি নির্দেশ করে চাঁদকে 2 টুকরা করছিলেন, শাক্কে কমরের যে ঘটনা, যে সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল কমর নামে সূরা নাযিল করেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা প্রস্তাব করেছিল যে আপনি যদি পৃথিবীতে অবস্থান করে আঙ্গুলের ইশারায় চাঁদটাকে 2টা ভাগ করে এই 2 টুকরা বিশাল, এটা তো দেখতে যেমন ছোট একটা থালার মতো দেখা যায়, এটা তো এমন থালা না, পৃথিবীর চেয়ে এটা এদিক সেদিক 19-20 একটা আরেকটা গ্রহ এটা। এবং আধুনিক বিজ্ঞানের এই সময়ে তারা চাঁদের মধ্যে বসবাস করার চিন্তাও করতেছে। তো এই বিশাল চাঁদটাকে 2টা ভাগ করে এটাকে ছোট বানাইয়া আল্লাহর রসুলের সামনে যদি আকাশ থেকে নেমে এসে আল্লাহর রসুলের সামনে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফকে সামনে নিয়ে বাইতুল্লাহকে কেবলা বানাইয়া যদি সালাম দেয়, সালাম দিয়া আল্লাহর রসুলের কাপড়ের ভিতর দিয়া ঢুকে তারপরে হাত দিয়ে বের হয়ে সমস্ত কাফেরদের সামনে চাঁদ যদি বলে যে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী, তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। মানে এমন কিছু শর্ত লাগিয়েছিল যে শর্তগুলো স্বাভাবিক গতিতে বাস্তবায়িত হওয়ার কোনো সুযোগ ছিল না, লৌকিকভাবে যেটা সম্ভব না। অলৌকিকভাবে যে বিষয়গুলি আমাদের সামনে বিশ্ববাসীর সামনে ফুটে ওঠে স্বাভাবিক নিয়মের বাহিরে, সিস্টেমের বাহিরে, এই অলৌকিক বিষয়গুলি আল্লাহ তাআলা সরাসরি প্রকাশ করলে এটাকে আকীদার পরিভাষায়, আকীদার একটা শাস্ত্র আছে, আকায়েদের পরিভাষায় এটাকে কুদরত বলে। আল্লাহর কুদরতে হয়েছে, স্বাভাবিকভাবে হয় নাই। তেঁতুল গাছের মধ্যে একদম হাড়িভাঙ্গা আম ধরছে আর চিপ দিছেন, রস বাড়িতেছে তালের, তো এটা কিভাবে সম্ভব? তো এটা স্বাভাবিক নিয়মে সম্ভব না এটা, কিন্তু অলৌকিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নিয়মের তোয়াক্কা করেন না, তার পক্ষে সব করাই সম্ভব। তো আল্লাহ তাআলা সরাসরি যদি এটা প্রকাশ করেন এটাকে কুদরত বলে। আর এই বিষয়গুলো যদি কোনো নবীর বরকতে প্রকাশ পায়, নবী রসুলদের, তাহলে আকীদার পরিভাষায় এটাকে মুজিজা বলে। আর যদি নবী রসুল ব্যতীত আল্লাহর কোনো খাস বান্দা, চাই সাহাবী হোক, চাই তাবিঈ হোক, চাই পরবর্তী যুগের কোনো ইমানদার আল্লাহওয়ালা, হয় পুরুষ হোক কিংবা নারী হোক, তাদের মাধ্যমে যদি প্রকাশ পায় তাহলে সেটাকে কেরামত বলা হয়। অমুক বুজুর্গের কেরামতি। উম্মে সুওয়াইব নামে এক মহিলা সাহাবী ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে বিধবা ছিলেন, তার একমাত্র সন্তান উপার্জনক্ষম, যার উপর ফ্যামিলিটা নির্ভর করে,
উনি বাজারে গেছেন, আর ইতিমধ্যে ঘরের মধ্যে ওনার ছেলে ইন্তেকাল করছে। তো মানুষ মারা গেলে পৃথিবীতে আর ফিরে আসে না। সব রোগের চিকিৎসা আছে, মৃত্যু নামক রোগের কোনো চিকিৎসা নাই। এই রোগের কোনো চিকিৎসা নাই। এটা ইন্তেকাল করছে। তো মানুষ তো কি করে, মানুষ নিজের মতো করে অনেক কিছু বুঝে। আল্লাহওয়ালা ইমানদার দিনদার মানুষ বিপদে পড়ছে, দেখতে তো ভালোই দেখা যায়, কি আকাম জানি করছিল। আল্লাহ এমনি তো খুব ভালো মানুষ, দেখতে ওনার খালি ওনারই উপরে বিপদ আসে কেন? কয়দিন আগে এই বিপদ ছিল, ওইটা সারতে না সারতে আরেকটা বিপদ হয়েছে, আবার তাকে ধরছে। তো এইভাবে সে নিজের মতো করে ধর্মীয় জ্ঞান দৈন্যতার মুসিবতে সে আসল প্রকৃত বিষয়টা বুঝতে না পেরে সে কি করতেছে, যে বিপদে পড়লেই মনে করতেছে সে আল্লাহর নাফরমানি করছে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়। বুজুর্গানে দিন সহজে বুঝান যে এই বিপদগুলি হলো পরীক্ষার মতো। যে যত বেশি লেখাপড়া করে তারে তত বেশি পরীক্ষা দেওয়ার লাগে। মূর্খ মানুষের কোনো পরীক্ষা নেই। তো ইমানের লাইনে, আমলের লাইনে, আখলাকের লাইনে, আখেরাতের লাইনে যে যত বেশি অগ্রসর হয় সেই বেশি পরীক্ষার সম্মুখীন হয়। এটা আল্লাহর মাকবুল হওয়ার দলিল। বিপদে পড়াটা আল্লাহর বিরাট ভাজন হওয়া না, আল্লাহর আশিস ভাজন, আল্লাহর রহমত পাইছে উনি, পছন্দের লোক। এই জন্যে রোগ সুখ বালা মুসিবতকে আল্লাহ ওয়ালারা আল্লাহর নিয়ামত বলেন। এটাকে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কথা আমি বলছি আপনাদের খিদমতে। উনি বলছেন যে ভাই, উর্দুতে রোগ রে বিমারি বলে, আর রুগী রে বিমার বলে, আর বাংলাতে রোগডারে বিমারি বলে, রুগীরে বিমারি বলে, আর রোগটাকে বেমার বলে, উল্টা। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ভাই, ये बीमारी भी खुदा की नियामत है। রোগ ও আল্লাহর নিয়ামত। তো আল্লাহর নিয়ামত বৃদ্ধির জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে যে আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দাও। তো রোগ যদি আল্লাহর নিয়ামত হয় তাহলে তো রোগ বাড়াইবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হইব। তো ওই মজলিসে আরেক ব্যক্তি আসছেন, এসে বললেন যে হুজুর, দীর্ঘদিন থেকে হুজুর আমি কষ্ট করতেছি, রোগ যন্ত্রণায় ভুগতেছি, আমার জন্য দোয়া করেন। তো হুজুরের মুরিদরা বড় বড় আলেম ছিলেন, ওনারা দুশ্চিন্তায় পড়ছেন যে হুজুরে তো বলছেন যে রোগ ও নিয়ামত, তো এখন নিয়ামত দূর হওয়ার দোয়া করা যায় না। তো এখন দেখি হুজুরে কি দোয়া করে। তো হুজুরে হাত তুলে দোয়া করছেন যে আল্লাহ, ये बीमारी भी तेरी नियामत है और शिफा भी तेरी नियामत है। আল্লাহ, রোগও তোমার নিয়ামত, রোগ নিরাময় এটাও তোমার নিয়ামত। তুমি রোগের নিয়ামতটাকে আরোগ্যের নিয়ামত দিয়ে বদলাইয়া দাও। আল্লাহ, তুমি রোগের নিয়ামতটাকে আরোগ্যের নিয়ামত দিয়ে পরিবর্তন করে দাও, সবটাই তোমার হাতে। এই জন্যে দিনদারি কিতাব পয়রা আসে না, আল্লাহ আল্লাহদের সান্নিধ্যে যাওয়ার লাগে। না কিতাবু সে নওয়াজু সে, না কিতাবু সে নজর, নওয়াজু সে नजर से पैदा, न किताबू से नवाजू से नजर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। বই পুস্তক পড়লেই মানুষ ভালো হয়ে যায় না, খালি ওয়াজে গেলে আর বিভিন্ন নসিহত উপদেশ শুনলেই মানুষ ভালো হয় না। এখন আগের চেয়ে বেশি নসিহত হয়, ওয়াজ নসিহত বেশি হয়, এখন বেশি হয়,
কিন্তু তাহাজ্জুদ গুজারের সংখ্যা কমছে, বাড়ছে না। সৎ লোকের সংখ্যা কমতেছে, খালেস ইমানদার ব্যক্তির সংখ্যা কমতেছে। কেন? নিজে নিজেই সব বুঝে। বই পুস্তক রাস্তাঘাটের থেকে শুরু করে এখন তো খালি বই আর পুস্তক। এই শিক্ষা আইয়ামে জাহিলিয়াতেও ছিল। অন্ধকার যুগের লোকেরা নিরক্ষর ছিল না, এরাও পাঠ করতে পারতো, লেখাপড়া আরো বেশি করছে, কিন্তু আমল ছিল না। এখন আমল নাই। কেন? আমল শিখবার জন্যে আমলি মানুষের কাছে যাওয়ার লাগে, দিন শিখবার জন্যে দিনদার মানুষের সান্নিধ্য গ্রহণ করুন লাগে, ব্যবসা শিখবার জন্যে ব্যবসায়ীর পিছে ঘুরুন লাগে, ড্রাইভিং শিখবার জন্যে ড্রাইভারের সাথে সময় দেওয়ার লাগে, ইঞ্জিনিয়ারিং বিদ্যায় পারদর্শী অর্জন করার জন্যে ইঞ্জিনিয়ারের সাথে ঘুরতে হয়, ডাক্তারি বিদ্যা শিখবার জন্যে ভালো ডাক্তারের সহযোগী হিসাবে কাজ করুন লাগে। সব কিছু ঠিক আছে, দিন হইলে এত সহজ সস্তা জিনিস যে এটা যার যেভাবে খুশি বুঝতে থাকবে। এখানের মধ্যে এসে আমরা সব পণ্ডিত হই। এটা ঠিক না, এটা ঠিক না। এটা এই জন্যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, উনি বললেন যে দেখো ভাই, অসুস্থতা আল্লাহর নিয়ামত, আরোগ্য আল্লাহর নিয়ামত, আল্লাহ এটাকে বদলায় দেয়। এইভাবে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি কঠিন থেকে কঠিন এই জিনিসটাকে সহজ করে দিয়েছেন। তো যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ ওয়ালাদের দ্বারাতেও অনেক সময় অনেক অলৌকিক বিষয় প্রকাশ পায়। তো প্রকাশ পাইলে এটাকে কেরামত বলে। তো ওই মহিলা সাহাবী মাত্র ইসলাম গ্রহণ করছে, এতদিন দেবদেবীর পূজা করছে, লাত, মানাত, উজ্জা, ইয়াউস, নাসরা, হুবুল, সাফা এগুলির পূজা করছে, এদের মাবুদের 360টা মূর্তি তো কাবা শরীফের ভিতরেই তারা ঢুকাইছিল, এইগুলির ইবাদত করছে। এখন এই সব কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর প্রতি ঈমান এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ইখতিয়ার করছে। বাজারে গেছে, এসে দেখে নিজের ছেলেটা মারা গেছে। তো কত বড় সমঝদার ছিলেন! রাসূলের পবিত্র দৃষ্টিতে হাজারো মানুষের যে ভিতরে যে কুফরি ছিল, যুগের পর যুগ যে সমস্ত খারাপ কাজগুলি করছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি দৃষ্টি পড়ার দ্বারাতে কুফরির সব আধার দূর হইয়া ঈমানের আলো মুহূর্তের মধ্যে দিলের মধ্যে প্রজ্বলিত হয়েছে এবং মজবুত ঈমানদার। উনি এসে বলতেছেন যে আল্লাহ, আমি মাত্র ইসলাম গ্রহণ করছি, এখন আমার ছেলেটা মারা গেছে, আশপাশের সব কাফেররা বলবে যে দেবদেবীর অভিশাপে পড়ে সে মারা গেছে। তো তাহলে তো সামনে মানুষ ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে মানুষ পিছপা হবে। আল্লাহ, তুমি তোমার দুশ্মনদেরকে, ইসলামের দুশ্মনদেরকে আল্লাহ তুমি খুশি করো না। আল্লাহ, তুমি আমার ছেলের প্রাণ ফিরাইয়া দাও। এমন এমন দোয়া তো আমরাও করি। গত কিছুদিন আগে 22-24 বছর বয়সের এক মহিলা তার স্বামী ইন্তেকাল করছে। তার বয়স 25-এর নিচে। তো সে ভাবছে যে অসুস্থ, হাসপাতালে নিছে, খুব কঠিন রোগে আক্রান্ত না। হাসপাতালে আনছে, আসার পরে ডাক্তার তার চিকিৎসা করার আগেই তাকে ডেড ঘোষণা করছে যে মারা গেছে। তো সে ভাবতেছে এখন তো মানুষে শরীয়ত বিরোধী কাজ করে হাসতে হাসতে, প্র্যাঙ্ক না প্রাঙ্ক করে, যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে দুষ্টামি করতেছে। তো সে ভাবছে এটাই কিনা। এইভাবে মানুষকে ধোঁকা দেওয়া, বলে যে সারপ্রাইজ দিতেছে শয়তান। আল্লাহ রাসূল নিষেধ করছেন এগুলি করতে। বিদেশ থেকে আয়সা পড়ছে, আয়সা উনি খবর দিছে না, হঠাৎ করে গিয়া ঘরের মধ্যে ঢুকছে, গিয়া দেখে যে তার বউ বসে রয়েছে। হঠাৎ করে দেখছে, বিবি জড়াইয়া ধরছে, আরে তুমি কিভাবে আসলা? আল্লাহ রাসূল নিষেধ করছেন যে
বিবাহিত লোকদেরকে স্ত্রীর কাছে আগে ইনফরমেশন না দিয়া বাড়িতে যাইতে নিষেধ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করে এসে আগে মসজিদের মধ্যে উঠতেন, উঠে নামাজ পড়তেন, সংবাদ পাঠাইতেন। সাহাবা ইকরামের এক জমাত একবার আল্লাহ রসুলের সঙ্গে ফিরে আসলেন। মিশকাতের রওয়ায়াত দেখেন আপনারা, উলামা ইকরামের কাছে যান তো নওজোয়ান মাত্র বিবাহ শাদী করছে, তো অনেকদিন থেকে বাড়ি থেকে দূরে, এই জন্য ওনারা বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে আছেন। মদিনা শরীফের সীমানা দেখা যাইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে তাবু গাড়লেন, মদিনা ঢুকলেন না। তো জোয়ান নওজোয়ান নববিবাহিত লোকেরা আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন তো মদিনা দেখাই যাচ্ছে, আমরা চলে যাই হেঁটে হেঁটে। আল্লাহ রসুল ফরমান যে না, তোমার ঘরের স্ত্রীদেরকে একটু সাজগুজ করার সুযোগ দাও, আগে সংবাদ পাঠাও। সংবাদ পাঠাইয়া তাদেরকে অবহিত করে বাড়ির মধ্যে যাওয়া, এটা রসুলের সুন্নত। আর এই সুন্নতটাকে কুরবান করার জন্য, রসুলের দুশ্মন বানাইবার জন্য সারপ্রাইজের নামে এই জিহালত সমাজের মধ্যে ঢুকাই দিয়েছে, এবং এটাকে মনে করতেছে খুব ভালো কাজ করতেছে। আল্লাহ রসুলের সুন্নতের খেলাফ কোনো শান্তি নাই। বাহিরের থেকে যখন আসবে তো আসার পরে দেখবো তার বিবির নাকের মধ্যে হিঙ্গেল লটকিদার রয়েছে, কাপড় রয়েছে আপনার ময়লা, সিরাফারা কাপড় চাপড় পরে রাখছে। এরপরে এত সাজগুজো নাই, বিছনাটা হয়ে রয়েছে এলোমেলো, একটা বাচ্চা ওইখানে করে রাখছে পায়খানা, হাঁস মুরগি করে রাখছে সেরা বেড়া। তো দেখার পরে আইসে থেকে একটা উন্নত রাষ্ট্র থেকে আসছে, আসার পরে এই বিবি দেখার পরেই তার ভিতরের মধ্যে ঘৃণা জন্মাইবে, সারা জীবন কি করছি, কি দেখেছি আর কি দেখতেছি। এরপরে তার এই স্ত্রীর প্রতি তার আগ্রহ না, তার ঘৃণা জন্মাইবে। আস্তে 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 এগুলি একসময় বড় হয়, এবং তারপরে মুসলিম সমাজের মধ্যে কলহ, দাম্পত্য কলহ সৃষ্টি হয়। মূল কারণ তো রসুলের সুন্নতের খেলাফ চলছে। আর যদি আপনি একটু সুযোগ দিতেন, তাহলে সে সাজগুজ করে, আপনার একটা পুরুষ ঘরে ঢোকার পরে যখন দেখে তার বিছনাটা পরিপাটি, তার স্ত্রী সুন্দর, তার অপেক্ষায় আছে, তার ছেলে পেলেরা ইয়া করতেছে, তখন তার মনটা, তার সারাদিনের সব ক্লান্তি দূর হয়। সে মনে হয় যে সে বাহিরে গেলেও তার মন প্রফুল্ল থাকে, যে আমি যেখানেই থাকি না কেন আমার বাড়িতে বিশ্বস্ত সতী এক নারী আমার জন্য অপেক্ষা করতেছে। তখন তার প্রতি ভক্তি বাড়ে, ভালোবাসা বাড়ে। ইউরোপ আমেরিকার মধ্যে এই সমাজটা হলো হারামজাদার সমাজ, এদের বাপের পরিচয় নেই, এদের লিভ টুগেদার, এদের জিন্দেগি। ইউরোপ আমেরিকার আদর্শ মুসলিম হালাল জাদার সমাজের মধ্যে কখনো প্রয়োগ করা যেতে পারে না। এই দেশে হারামজাদার সমাজ না, আমাদের দেশের সকলের পিতৃ পরিচয় আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে একটা পবিত্র মা বাপের পবিত্র সংসারে হালাল জাদা হিসেবে দুনিয়ার মধ্যে আলো দেখাইছে। তো হারামজাদার সমাজের এই নিয়ম কানুন আমাদের দেশে চলবে না। তো যাই হোক, তো এইভাবে যখন সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, উনি লাশ দাফন করার জন্য সব প্রস্তুতি নিচ্ছে, উনি আসলেন, এসে বললেন আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহুম্মা লা তুশমিত বিয়াল আদা, আল্লাহুম্মা লা তুশমিত বিয়াল আদা। আল্লাহ তুমি দুশমনদেরকে খুশি করো না, আল্লাহ দুশমনদেরকে খুশি করো না, আল্লাহ তুমি আমার ছেলের জীবন ফিরাইয়া দাও। এই কথা বলে তিনি তার মৃত ছেলের শরীরে হাত দিয়া বললেন যে বাবা ওঠো। এই মৃত লাশ নিজেই তার কাফন সরায় বললেন যে আম্মা, আল্লাহ আমার প্রাণ আবার ফিরাইয়া দিয়ে দিচ্ছে। এটা স্বাভাবিক ঘটনা না, এটা স্বাভাবিক না, এটা গল্প গুজব না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত সাহাবীর মাধ্যমে কেরামত হিসাবে প্রকাশ পাইছে। কয়টা দলিল দিব? কোরআন শরীফে অভাব নাই, কোরআন শরীফের মধ্যে অভাব নাই।
এই দলিল সূরা বাকারা যে আমরা পড়ি, বাকারা আইছে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এই ঘটনা ঘটছে। তারপরে হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই ঘটনা ঘটছে। আধুনিক বিশ্বেও ঘটছে। আমার কাছে 16টা ঘটনা ইত্তেফাক পত্রিকার মধ্যে আমার কাছে আছে। কারোর যদি এমন চ্যালেঞ্জ হয় বা দেখতে, আমি দেখাই দেবো, আমার কাছে ছবি সহ আছে। বাংলাদেশের মধ্যে গত বছরেই চিটাগাঙ্গের এক ব্যক্তি মর্গ থেকে 14 দিন পরে এই লাশ ফিরাইছে। তার লাশ মর্গে ছিল চিটাগাঙ্গে, আমার কাছে আছে। 14 দিন পরে, এর কিছুদিন আগে, এই সরকার পতনের আগে গোপালগঞ্জে একটা বাচ্চা জানাজা পড়তেছিল, জানাজার মধ্যে লাশ লয়ে উঠছে, ঢাকা নিয়ে আসছে, এরপরে মারা গেছে। কবরের ভিতরের মধ্যে কান্নার আওয়াজ পাইছে, ওইখান থেকে বাচ্চার লাশ উঠায় আনছে। আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দেখাই দিছে। তো ঠিক এইভাবে অনেকেই বলে যে এই বিশাল চাঁদটাকে ছোট করে 2টা ভাগ করে আল্লাহর রসুলের সামনে আনবে এবং এটা আল্লাহর ঘরকে সামনে নিয়ে সেজদা করে রসুলের কাপড়ের ভিতর দিয়ে ঢুকে সামনে এসে দাঁড়িয়ে আল্লাহর রসুলকে সত্য নবী হিসাবে স্বীকৃতি দিব। এটা কেমন আজগুবি কথাবার্তা! এটা আজগুবি, দুনিয়ার সিস্টেম মোতাবেক, সিস্টেম অনুসারে এটা কঠিন, কিন্তু নবীর মুজিজা হিসাবে, আল্লাহর কুদরত হিসাবে, কেরামত হিসাবে মুসলমানদের আকীদা পরিপন্থী না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অঙ্গুলি দিয়ে নির্দেশ করেছিলেন, এই নির্দেশের দ্বারা 2 টুকরা হয়েছে এবং পৃথিবীতে আসছে এবং এটা ছোট হয়ে সেজদাও করছে। রসুলের কাপড়ের ভিতর দিয়ে এসে কাফেরদের সামনে জাবালে আবু কুবাইস, সাফা পাহাড় যেখান থেকে আরম্ভ হয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন, এই সাফা যেখান থেকে সাই আরম্ভ হয়, এর পাশে এখন যে বাদশার বাড়ি, এই বাড়িটাই হলো জাবাল আবু কুবাইস। এটা পাহাড়। এই পাহাড়ের এখানের মধ্যেই মক্কা ক্লাব ছিল রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেখানে সমস্ত অপকর্মের সব কলকাঠি এখানে নাড়াচড়া করতো আবু জাহেল, আবু লাহাবরা। আল্লাহ মাফ করুক, আবু জাহেল, আবু লাহাবের জায়গার মধ্যে বাদশার বাড়িও হয়েছে। মানে এরা কোন মাযহাবের আল্লাহ জানে। তো যাই হোক, যেদিন আল্লাহর রসুল এইভাবে অঙ্গুলি দিয়ে ইশারা করছিলেন, মাদ্রাজ, তৎকালীন হিন্দ, এই মাদ্রাজের বাদশার নাম ছিল চেরিমল পরিমল। এই চেরিমল পরিমল তখন রাতের বেলা তার ছাদের মধ্যে পায়চারি করতেছিল। হঠাৎ দেখছে যে চাঁদ 2 ভাগ হয়ে গেছে। শাইখুল ইসলাম হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির নামে ঢাকা ইউনিভার্সিটিতে এটার উপর থিসিস করা হয়েছে। ডক্টর মুশতাক সাহেব এটার থিসিস করছেন। ওনার থিসিসের অভিসন্দর্ভের মধ্যে এই ঘটনা আছে। এটা আমার কথা না, বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের সকলের সমন্বিত বোর্ডের দ্বারা এটার উপর ওনাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। কাজেই অনির্ভরযোগ্য কোনো কথা বলছি না। তো সেখানে তিনি দেখলেন যে চাঁদ হঠাৎ করে 2 ভাগ হয়ে গেছে। তিনি একজন জ্যোতিষ আনলেন। জ্যোতিষ এসে বললেন যে আরবের মরু প্রান্তরে আল্লাহর পক্ষ থেকে একজন অবতার পৃথিবীতে আসছেন, তার অঙ্গুলির ইশারায় চাঁদ 2 ভাগ হয়েছে, তিনি সত্য নবী। তখন এই চেরিমল পরিমল ঈমান আনছিলেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে, ভারত তৎকালীন সময়ে মশলার জন্য বিখ্যাত ছিল, আদা এবং বিভিন্ন মশলার হাদিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠাইছেন। আমাদের দেশে অনেকেই বলে কি, তো বাংলাদেশের আমরা তো আগে হিন্দু আসলাম, আমার বাপ দাদা হিন্দু আছেন, তোর বাপ হিন্দু আছেন, আমরা বাপ দাদা হিন্দু আছেন না। মিথ্যা কথা এগুলি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরাম এখানে আগমন ঘটছে এবং এখনো যশোরের একটা অনির্দিষ্ট স্থানের মধ্যে 2 জন সাহাবীর কবরের কথা পাওয়া যায় যশোরের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একটা ইসলামের নিয়ামত দিয়েছেন, আমরা হযরত
আবু বকরের মতো মায়ের খাইয়া ইসলাম গ্রহণ করছে। হযরত বিলালের মতো কষ্ট এবং জুলুম নির্যাতন স্বীকার করে পাথরের মধ্যে আপনার এইভাবে শেষরাইয়া মক্কার দুষ্ট দুরন্ত বালকদের নির্যাতনে সারা শরীর ক্ষত বিক্ষত করে ইসলামের নিয়ামত পায়নি। আল্লাহ আমাদের উপর দয়া করছে। যদি এমন কষ্ট করা লাগতো তাহলে আমরা যেই দুর্বল ইমানদার, ইমান আনতামও না, আনলে রাখতামও না। ফজরের নামাজে ঘুম মাইরা ফজরের জমাতে আসতে হইব, এটাই পারি না। ফজরের নামাজে এক মুসল্লি কইতেছে, হুজুর সব নামাজই হুজুর, ফজরের নামাজটা যদি না থাকতো, ফজরের নামাজটা না থাকলে ওনার খুব ভালো হইতো। কিনলে কি সারা রাত্র আপনার অকাজে সময় নষ্ট করছে, গল্প গুজব করছে, মোবাইল চালাইছে, আর যখন ফজরের জমাতের টাইম হয়ে গেছে তখন ঘুম লাগছে, তো এখন তার কষ্ট লাগতেছে। মুয়াজ্জিন হিসেবে জোরে আজান মারছে। ইন্ডিয়ার মধ্যে শব্দ দূষণের নাম দিয়ে প্রকাশ্যে আজান দেওয়ার বিরুদ্ধে এরা ডিক্রি জারি করছে। বাংলাদেশের মধ্যে অনেক জায়গার মধ্যে আছে, ঢাকা শহরে এমন বহু জায়গা আছে যেখানের মধ্যে বলে যে ফজরের আজানটায় মাইকটা একটু আওয়াজ কমায় দিন। কেন? ওনারা খুব মানবতাবাদী। অনেক মানুষের হার্টের সমস্যা থাকে, তারপরে অনেক রুগী থাকে, অনেক ছাত্র পড়াশোনা করে, জোরে আল্লাহু আকবার কইলে এই হার্টের রুগী এরা মরে যেত একেবারে। লা ইলাহা ইল্লাল্লাহ শুনলে যদি মারা যায়, এমন মৃত্যু তো আমরা কামনা করি। আমি তো আসল কথা বলতে গিয়ে অন্য কথাই চলে গেছি। শাইখুল ইসলাম হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার বুখারী শরীফের উস্তাদের উস্তাদ, আমার দাদা উস্তাদ, যিনি মসজিদে নববীতে 18 বছর হাদিস পড়াইছেন, সারাদিন 18টা কিতাব পড়াইতেন। লোকজন চলে যাওয়ার পরে নবীজির রওজা নিজের দাড়ি দিয়া পরিষ্কার করতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর, নবীজির বংশধর। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 41তম অধস্তন সন্তান হযরতে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। হযরত হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরে ডাক্তাররা ওনার ডিক্লার দিতে পারতেছিলেন না। উনি যে ইন্তেকাল করছেন ডিক্লার দিতে পারতেছিলেন না, যে কেন? যে ওনার সব অঙ্গ প্রত্যঙ্গ, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, ব্রেন ডেড হয়ে গেছে, চক্ষু সব ইন্তেকাল করছে। কিন্তু তখনও ওনার কল্প থেকে স্পষ্ট লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাইরে গেছে। এটা তো 1957 সালের ঘটনা। এই ঘটনা 1957 সালের, 2006 মানে আজ থেকে 23 বছর আগে, 22-23 বছর আগে, 2006-এ ওনার ছেলে ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি দিল্লির অ্যাপোলো হসপিটালে ইন্তেকাল করছেন। তখন অ্যাপোলো হসপিটালে মিশরের একজন ডাক্তার ইন্টার্নি করতেছিলেন, মহিলা ডাক্তার। তো যখন ওনার ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হওয়ার পরে ওই ডাক্তারে আপনার ওনার পালস পরীক্ষা করছেন, নাই, সব কিছু পরীক্ষা করার পরে সব ডাক্তাররা যখন ওনাকে মরহুম ডিক্লার দিছেন, তখন ওনার জবান থেকে স্পষ্ট লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হইতেছিল। মিশরের মহিলা ডাক্তার চিৎকার শুরু করছে। একজন ইমানদার ব্যক্তি তো সে বলবে কি যে ভাই ফজরের সময়ে একটু জোরে ডাক দিয়েন, আমার মতো গাধাটাও যেন মসজিদে যাইতাম পারি। একজন ইমানদার ব্যক্তি বলবে যে ভাই আমি তো সারা রাত্র ঘুমাইতে পারছি না, আমার নামাজটা যেন নষ্ট না হয়, আমি যেন নামাজে হাজির হইতে পারি, আপনি বেশি করে আওয়াজ করে আমার ডাক দিয়েন। সেই জায়গার মধ্যে আরেক বেটা অসুস্থ তোর কাছে কইছে সব মিথ্যা কথা,
আল্লাহ রাসূল ফরমান, ইন্না আকযাবাল কিযবি আই ইয়াকুলার রাজুলু ইয়াকুলুন নাস, যে মানুষে বলে এই কথা যে বলে সে মানুষের মধ্যে সবচেয়ে বড় মৃত্যু, সে নিজের কথাটা মানুষের নামে মানুষের কাছে প্রকাশ করে। মানুষের হার্টের রোগ আছে, অমুক আছে, সমস্যা আছে, সমস্যা আছে, তোর কাছে বলে করলে কি? কোনো হুজুরের কাছে দেয় করলো না, মুয়াজ্জিন সাহেবের কাছে দিয়ে কইলো না, ইমাম সাহেবের কাছে বললো না, ইন্তেজামিয়া কমিটির লোকের কাছে বললো না, নামাজি মুসল্লির কাছে বললো না, তুই শুক্রবারে নামাজ পড়তে আসো, তোরে পাইছে বলার জন্যে। এগুলি দুষ্টামি। শয়তান আপনাকে শুধু দূরে সরাইতেছে না, আপনার দ্বারাতে সমাজ থেকে ইসলামী আদর্শটাকে নির্বাসিত করতেছে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? এটা থেকে আমাদের ফিরতে হবে, আমাদেরকে ফিরতে হবে। আমি আজকে বলতেছিলাম যে আমরা কিন্তু ঈমান পাইছি আমাদের উত্তরাধিকারের মতোই, বংশানুক্রমে। আল্লাহ আমাদেরকে দয়া করছেন। আমার আব্বা মুসলমান, আমার দাদা মুসলমান, ওনার আব্বা মুসলমান, তো এইভাবে সিলসিলা ওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে বংশীয় মুসলমানের ঘরে পাঠাইছে। আমরা ইসলাম ঈমানের মিরাস পাইছি। আমাদের মুরব্বীরা আমাদের জন্যে ঈমান ইসলামের মিরাস যেমন রেখে গেছেন, আরও কিছু মিরাস রাখছেন। ওই একটা মিরাস হইল, আমাদের মুরব্বীরা বিপদে পড়লে আল্লাহর কাছে কাঁদতেন, শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে মুনাজাত করতেন। যখন কোনো আর পথ দেখছে না, তখন মসজিদের মধ্যে আসছে, এসে আল্লাহর কাছে আশ্রয় নিছে। এই যে আল্লাহর কাছে কান্নার এই যে মিরাজটা, এটাও এখন একটা প্রফেশনাল হয়ে গেছে। আমাদের দিল এত শক্ত হয়েছে যে আল্লাহর দরবারে কান্নাকাটির এই আমলটা, এটা সমাজ থেকে দূরে সরে গেছে। আগে ভোর রাতে মুসলমানদের ঘরে ঘরে কান্নার আওয়াজ ছিল, মুসলমানের ঘরে ঘরে কান্নার আওয়াজ ছিল। মুরব্বীরা গজল গাইছেন, তাহাজ্জুদ পড়ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন, নিজের জন্য দোয়া করছেন, এবং পরবর্তী প্রজন্মের জন্য, ভবিষ্যতের জন্য দোয়া করছেন, অতীতের মুরব্বীদের নাজাতের জন্য দোয়া করছেন। এই জন্যে এমন বহু মা বাপ আছে যারা গরিব ছিল, আল্লাহ ছেলে মেয়েদেরকে বড় বানাইছে। এমন বহু মা বাপ আছে যারা অশিক্ষিত ছিল, কিন্তু ছেলে মেয়েরা শিক্ষিত হয়েছে। নিজে দস্তখত করতে পারে নাই, কিন্তু ছেলে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যিনি প্রতিষ্ঠিত হলেন, আপনি জানেন না আপনার এই প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আপনার বাপের, আপনার মার শেষ রাতের চোখের পানি কাজ করছে। এটা সমাজ থেকে উঠে গেছে। এটা আমাদের আনতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের সব কিছুর মালিককে আল্লাহ, হায়াতের মালিক, শান্তি সুখের মালিক আল্লাহ যদি হয়, সব কিছুর জন্য চাইতে হবে কার কাছে? শুধু আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমাদের নিজেদের জন্যে, সমাজের জন্যে, ছেলে মেয়েদের জন্যে, ভাই বেরাদারের জন্যে আমরা যে যত বেশি কান্নাকাটির এই আমল নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারবো, বুজুর্গানে দ্বীন বলেন যে সেই তত বেশি দুনিয়ার জিন্দিগিতে সুখের জিন্দিগি আর আখেরাতে নাজাত পাইব। आए के खाही कज बला जा राखरी, आए के खाही कज बला जा राखरी, जाने खुद रा दर तदर आवरी, जाने खुद रा दर तदर आवरी, की तदर्रा बरे हक कदर हस्त, के तदर्रा बरे हक कदर हस्त, वा बेहा का जस्ते जारी, वा बेहा का जस्ते जारी राकु जस्त। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানির বড় মূল্য আছে। এই জন্যে চোখের পানি যদি আল্লাহর ভয়ে
আল্লাহর ইশক প্রেম ভালোবাসায় যদি চোখের পলকের একটা পশমও যদি বিজানো যায়, হাসরের দিন এই পশমটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে তার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।